পুলিশ খুব কাছে থেকে তাদেরকে গুলি করে মেরেছে। সেই সময় আমাদের 5 জন সাংবাদিক নিহত হয়েছেন, আমাদের অনেক সাংবাদিক আহত হয়েছে। অবশ্যই খাটো করে দেখব না, বাংলাদেশের অনেক নিউজ পেপার, বেশ কিছু সাংবাদিক নিউজ পেপার তারা কিন্তু 1 থেকে 36শে জুলাই তাদের রোল খুবই ভালো ছিল। 15 বছরের যে হাসিনা শাহীর যে একটা ডিক্টেটরশিপকে, রক্তচক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে, তারপরেও দেখবেন যে অনেকগুলো পত্রিকা অনেক বাধা সত্ত্বেও, একদিকে ডিজিএফআইয়ের ফোন কল, আর একদিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল, আর একটা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি, সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন। আমরা তাদেরকে স্যালুট জানাই। আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাববেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। আপনি কোথায়, আপনি যেই কাজগুলো করেছেন, দালালি তো শুধু 1 থেকে 36 জুলাই পর্যন্ত তো আর করেন নাই। আপনার দালালি শুরু হয়েছে সেই 2009 থেকে। আপনি বড় বড় ম্যাসাকারের বয়ান তৈরি করেছেন। আমি এখানে যারা আজকে 1 থেকে 36শে জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে এটার, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা, সেগুলো ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখেন, আমরা এই জায়গায় সবাইকে, আমি এই জন্য বলতেছি যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভে এই ডকুমেন্টেশনটা হোক। আমি যদি সরকার যদি এই কাজটা করে, কারা এই বয়ানগুলো তৈরি করেছে, তাহলে হবে কি, মানুষ বলবে যে না, এটা তো সরকারের একটা মোটিভেটেড একটা বিষয় হয়েছে। আমরা চাই প্রাইভেট থিঙ্ক ট্যাঙ্করা এটা করুক। এটা খুব ভালো রকম, এটা প্রত্যেকটা দেশে হয়। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দেখেন, ওরা দেখেছে কারা কারা নাৎসিদের বয়ান কারা তৈরি করেছে, বা মুসোলিনির সময় দেখেন, বা স্পেনে ফ্রাঙ্কোর সময় দেখেন, কারা কারা তার হয়ে বয়ান তৈরি করেছে। খুবই স্পষ্ট, খুব ভালোভাবে ইউনিভার্সিটিগুলো, জার্নালিস্ট গ্রুপগুলো এই রিসার্চগুলো করে দেখিয়েছে যে কিভাবে এই বয়ানগুলো তৈরি করেছে।